57 দিশিদে রোড অঞ্চলের বাসিন্দা, যেটা 58 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আগে এই যে টয়লেটটা পিছনে দেখতে পাচ্ছেন, এটা কমিউনিটি টয়লেটটা রিনোভেট করে করা হয়েছে। 4টে রুম তৈরি করা হয়েছে, যার মধ্যে 2টো মহিলাদের এবং 2টো পুরুষদের। এবং এটি তৈরি করার ফলে হাইজিন অ্যান্ড হেলথ ব্যাপারটা মেনটেন হয়েছে এবং এলাকার মানুষ খুব উপকৃত হয়েছে। এই এলাকার সমস্ত মানুষই এই টয়লেটটাকে ব্যবহার করবে এবং বর্তমানে করছে। এবং সেই ব্যবহার করার ফলে যেরকম তাদের দৈনন্দিন সমস্যাগুলো মিটেছে, ঠিক সেমনিভাবেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হওয়ার ফলে জিনিসটা সকলের পক্ষেই সেটা স্বাস্থ্যজনক হয়েছে। আমরা মান্থলি 2টো মিটিং অ্যারেঞ্জ করি মেনটেন্যান্সের ব্যাপারে, এবং মেনটেন্যান্সের জন্য আমরা যে ন্যূনতম খরচটুকু লাগে সেই খরচটুকু যাতে রিকভার করা যায় যারা ইউজ করছে তাদের থেকে, সেই কারণে তাদের থেকে মান্থলি আমরা একটা স্মল অ্যামাউন্ট, খুবই কম মূল্য একটা ধার্য করেছি। এবং বর্তমানে যে অবস্থায় এটি দাঁড়িয়ে আছে সেটিকে ভবিষ্যতেও যাতে এই অবস্থায় রাখা যায় সেটা আমরা সকলে মিলে চেষ্টা করব। আমাদের এই যে বাথরুমটা দেখা যাচ্ছে, এই টয়লেটটাকে আমরা করেছি, খুবই জীর্ণ অবস্থায় ছিল। তাকে আমরা খুব ভালো করে গুছানোর জন্য অনেক দিন ধরে উদ্যোগী ছিলাম। তার জন্য আমরা এখানে বাথরুমটা রেগুলেশন করে একটা লোগো রেখে দিয়েছি। লোক আছে যারা ওরা পরিষ্কার করে, দেখাশোনা করে। যেমন আপনারা এই কলটা দেখতে পাচ্ছেন, নলকূপটা, এখানে জলের খুবই প্রবলেম ছিল। বিশেষ করে এখানে পাশে একটা স্কুল আছে, বাচ্চাদের দিনে মানে খুব কষ্ট হতো। তার জন্য আমরা বললাম যে এই কলটাও আমাদের করে দিয়েছে, যাতে আমাদের পাড়ার অনেক লোকের খুবই উপকার হচ্ছে। এর আগে আমাদের খুবই অসুবিধা হতো, আমাদের অন্য জায়গায় যেতে হতো, বাইরে যেতে হতো, কিন্তু এই টয়লেটটা ইউজ হওয়ার পর থেকে আমাদের কোনো রকমের অসুবিধা হচ্ছে না। शौचालय जो बनाया गया है ये आम आदमी का लिए बनाया गया, और हम लोग इसका मैनेज आम आदमी से ही लेते हैं। 1 रुपया बाथरूम जाने का लिए 1 रुपया, नहाने का लिए 2 रुपया, 3 रुपया डेली एक आदमी से हम लोग तहसीलते हैं। इसमें हमारा मैनेज आता है सफाई करने का लिए जो 800 रुपया महीना, मीटर भाड़ा प्लस जो ड्यूटी करता है उसको, আর 30 रुपया हम लोग कॉर्पोरेशन को देते हैं। আগে একটা ছিল, এখন আরও 4টে হয়েছে। বাচ্চাদের এখানে মানে যখন ঢুকছে টয়লেটে তখন আমরা দেখছি যে তারা ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে বার হচ্ছে কি না। বড়রাও যখন ঢুকছে সেটাও আমরা দেখছি যে তারা ঠিক মতন জল মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বের হচ্ছে কি না। 10টি জায়গায় কমিউনিটি গ্রুপ করে তারা কাজগুলো করেছে। 10টি স্কুলে তারা 10টি টয়লেট রেনোভেশন করেছে। তারা 10টি ICDS স্কুল তাদের হ্যান্ড ওয়াশিংয়ের কাজ করে দিয়েছে। আর মেন্স অ্যান্ড হাইজিনের ওপর যে বয়ঃসন্ধিকালের মেয়েদের নিয়েও প্রোগ্রামিংগুলো হচ্ছে ক্লাবে ক্লাবে। তো আগামী দিনে আমরা নিশ্চয়ই সেভ দ্য চিলড্রেন এবং ডেভেলপমেন্ট অ্যাকশন সোসাইটিকে চাইবো তারা আমাদের এখানে কাজ করুক। আমরা এখন হাত ধোয়ার 6টা ধাপ দেখাবো। 1 2 3 4 5 6। খাওয়ার আগে পরে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে বা নখ পরিষ্কার করে সেখানে বাথরুম করে সাবান হাতে দিচ্ছে কিনা, পরিষ্কার পছন্দ হয়ে এসছে কিনা, পরে দাঁত মাজা। আবার হচ্ছে যে এমনি আমাদের রাস্তার মধ্যে কত নোংরা বা খেলে যা খায় সবাই প্যাকেটগুলো পড়ে থাকে, এগুলো সবকে সবাই ডাস্টবিনে ফেলে, এগুলোকে দেখা। শনিবার দিন সবাই আমরা মিটিংয়ে বসি, সেইটাই হচ্ছে আমার কাজ। খানাবেড়িয়া এই বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার প্রথম থেকেই টয়লেটে সেরকম কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীকালে বলতে গেলে অনেক পরেই সর্বশিক্ষা মিশন, বিভিন্ন NGO সহযোগিতায় আজ এই টয়লেটের বর্তমান অবস্থা এসে পৌঁছেছে। কিন্তু টয়লেট হলে তো হবে না, এর জন্য মেনটেন্যান্সের ব্যাপার থাকে। কিন্তু আমাদের শুধুই টিচারদের পক্ষে এই পাঠদান করা, তারপরে এগুলো ব্যবস্থা করা, মেনটেন্যান্স করা খুব একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল। চাইল্ড ক্যাবিনেট গঠন হওয়ার পর থেকে আমাদের পক্ষে পাঠদানের দিকটা বেশি নজর দিতে অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে বর্তমান যে প্রজন্ম আসছে তাদের লেডিস বয়েজ বলে যে টয়লেটের ব্যবস্থা, সেটা ওই NGO আছে বলে আমরা এই সুবিধাটা ওদেরকে দিতে পেরেছি। হ্যাঁ, আমরা প্রথমে বাচ্চাদের যখন বাচ্চা হয়
তখন আমরা মায়েদেরকে বলা হয় যে হাতটা ভালো করে ধুয়ে মায়েদের বুকের দুধ খাওয়াবে। কারণ আমাদের বাচ্চাদের হয়তো হঠাৎ বমি আসছে, হঠাৎ ডায়রিয়া হচ্ছে, এইগুলো কিসের জন্য হচ্ছে, পায়খানা হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমরা না হাত না ধুয়ে খাওয়ালে আমাদের কিন্তু বাচ্চারা কিন্তু পায়খানা করতে পারে। কি ধরে হাত নখ কাটিয়েছিস? তুই নখ কেটেছিস? হ্যাঁ, এর নখ কাটা আছে, এর সুন্দর করে নখ কাটা আছে। हैंड वॉश करके फिर हम लोग को कुछ आगे सामान करना चाहिए, हमेशा मतलब फ्रेश रहना चाहिए। আমাদেরকে কাপড় রোজ কাচতে চাই। দিদিরা বলেছিল সবুজ জিনিস খেতে, কি বলে সবুজ পালং শাক, ভেন্ডি, पाती नींबू, काचा लौंगा। जो पीरियड्स के जो यूज़ करते हैं कपड़े या फिर कोई, तो उसे अच्छे से साफ करना चाहिए। বেশি করে জল খাবে, হাত পা পরিষ্কার রাখবে, নিজে পরিষ্কার থাকবে। सेव द चिल्ड्रन दास से हम लोग बहुत चीज़ सीखे हैं जो पहले जानकारी नहीं भी था। वहाँ पे हम लोग 6 महीने से जाके बहुत कुछ जानकारी भी मिला है हम लोग को। मिलके हम लोग बातें करते हैं और इनके बारे में दूसरे को समझाते हैं। আমরা সবাই সেভ দ্য চিলড্রেন আর দাসের কাছ থেকে শিখেছি পরিষ্কার থাকবো, সুস্থ থাকবো। যেহেতু প্রত্যেকটি বিদ্যালয়ে এখন মিড ডে মিল চালু হয়ে গেছে, ফলে টিফিন সময়ে, মিড ডে মিল খাওয়ার সময়ে মেয়েদের যে দিয়ে হাত ধোয়ার যে ব্যাপারটা, সেইটা যেখানে বেসিন রয়েছে সেখানে সুন্দরভাবে তারা এঁকে বুঝিয়ে দিয়েছেন ছাত্রীদের কিভাবে হাতটা ধুতে হয় এবং খাওয়ার আগে বা পরে এটা ধোয়াটা কতটা জরুরি। ছাত্রীদের এই বিদ্যালয়ে যে টয়লেটটা ছিল সেটা সম্পূর্ণভাবে রেনোভেশন করা হয়েছে এবং যাতে করে ছাত্রীরা আজকে ভীষণভাবে উপকৃত হয়েছে। বিশেষ করে হেলথ অ্যান্ড হাইজিন যে ব্যাপারটা, স্যানিটেশন যে ব্যাপারটা, আমাদের বিদ্যালয়ে ট্রেনিং দিয়েছেন বাচ্চাদেরকে, ছাত্রীদেরকে, এবং একটা গ্রুপ, পিয়ার গ্রুপ ফর্ম করা হয়েছে। যে মেয়েরা, সেই সমস্ত ছাত্রছাত্রীরাই এখন ছোটদের তারা আবার বোঝাচ্ছে কিভাবে নিজেদের হাইজিনটা মেনটেন করতে হয়। বিশেষ করে একটু উঁচু ক্লাসের ক্ষেত্রে যেটা মেনস্ট্রুয়েশনের যে প্রবলেমটা, সেই সময়ে বাচ্চারা কিভাবে নিজেদেরকে মেনটেন করবে, কিভাবে পরিষ্কার রাখবে, এবং ছাত্রীরা যারা এই বিষয়ে উপরে ট্রেনিং নিয়েছে তারা অন্যান্য ছাত্রীদেরকে এই বিষয়ে সচেতন করে তুলছে। ওয়াটার স্যানিটেশন হাইজিন আমরা ওয়াশ কমিটির দেখাশোনা করি। এছাড়াও খাওয়ার আগে এবং ওয়াশরুম ব্যবহার করার পর মেয়েরা নিয়মিতভাবে হাত ধুচ্ছে কিনা এগুলো আমরা দেখাশোনা করি। এছাড়া আমাদের শারীরিক কোনো সমস্যার জন্য আমরা ম্যামদের সাথে ডিসকাস করি। আর একটা যেটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে যে মেশিনটা, ইনসিনারেটর এই বিদ্যালয়ে বসানো হয়েছে, যার ফলে মেয়েরা সেটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছে। আর আমরা শারীরিক সমস্যার জন্য আমাদের খুব অসুবিধা হতো আগে, এখন আমাদের খুব সুবিধা হয়ে গেছে সেই ব্যবহৃত জিনিসগুলো ফেলার জন্যে। আধুনিক বাথরুমের জন্য এখন আমরা অনেক সুবিধা লাভ করছি। এর জন্য সেভ দ্য চিলড্রেন এবং ডাসকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিগত বছরগুলিতে মেয়েরা ওই সময়টায়, ওই বিশেষ দিনগুলোতে বিদ্যালয়ে উপস্থিত হতে একটু হয়তো হেজিটেট কোথাও করতো, সেটা এখন অনেকটাই কমে গেছে। থ্যাংক ইউ।